হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঠাকুরকে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। হ্যাঁ, অবশ্যই ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আসি। অনেক দিন থেকে ভিডিও করা হয় না, তাই ভাবলাম আমার ঠাকুর ঘর থেকেই শুরু করি, কারণ সবার থেকে ভালো লাগার জায়গা আমার এটাই। আর ঠাকুর দর্শন করা সকাল সকাল ভালো, মনটা ভালো হয়ে যায়। তো পুজোটা কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে, কারণ আজ সকালে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো 1-1.5 ঘন্টা আমি লেটে ঘুম থেকে উঠেছি, তো সমস্ত কাজ 1-1.5 ঘন্টা লেটই হয়ে যাবে এখন। তো ঘরে এসে দেখি বরমশাই কিছু বাজার রেখে গেছে। সেরকম কিছু না, অল্প সবজি আর আলু আনতে বলেছিলাম, কারণ বাকি কিছু লাগবে না বলেছি, সবই আছে। আর আলুটা ভীষণ আমাদের ঘরে লাগে, তো শেষ হয়ে গিয়েছিল। আর এখানে সকালে যে রান্না করেছিলাম সেই ভাতটা অনেকটাই আজ ভাত রয়ে গেছে, খাওয়া হয়নি। তো ভাতটাকে খালি করে এবার দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি। বললাম না, আজ খুব তাড়াহুড়ার মধ্যে রান্না বাড়া করা হচ্ছে, কারণ আমি 1.5 ঘন্টা লেটে উঠেছি। রোজ 6টায় উঠে কাজ হাতে নেই, আজ ঠিক 7:30 বেজে গেছে। কেন যে এত লেট করে উঠেছি আমি নিজেই বলতে পারি না। তারপরে তো সমস্ত কাজই লেট। আর দেখবে যেদিন একটু দেরি হয় ঘুম থেকে উঠতে, সেদিন মনে হয় কাজই শেষ হয় না। আর সকালবেলা উঠে এই কাজগুলো করতে পারলে কাজটা যেন কি সুন্দরভাবে হয়ে যায়। তো আজ বেশি কিছু রান্না করব না, বৃহস্পতিবার আজ, তো সিম্পল কিছুই রান্না করব। তো আলু সয়াবিন, আলু বটবটি ভাজা এগুলোই করব আর কি। আর একটা চাল কুমড়ো আছে, চাল কুমড়োর ঘন্ট, এগুলোই করব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আছো হাউস ওয়াইফ মামুনির ভিডিওটা দেখো, তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও। আর আমার চ্যানেলে বড় ভিডিও আছে, তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিছু কেটে নিয়েছি, আর কুমড়ো ঘন্টটাও বসিয়ে দিয়েছিলাম। বড়ি ছিল, ওগুলো কি কালাই ডালের বড়ি যে বাজারে কিনতে পাওয়া যায়, সেই বড়ি দিয়ে করেছি, খেতে দারুণ লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো ঘন্টটা করেছি। এবার আলু সোয়াবিনের তরকারিটা করে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, অল্প পাতলা করে করেছি জিরা মরিচ বাটা দিয়ে, কারণ বেশি গ্রেভিটা খেতে ভালো লাগে না। কাল রাত্রে অল্প রিচ খাওয়া হয়েছে, তো তাই ভাবলাম আজ একটু লাইটই করি। তো ওইদিকে রান্না মোটামুটি কমপ্লিটের দিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই রান্না করতে গেলে সবার থেকে বড় পার্ট হলো বাসন মাজাটা, কারণ অনেকটাই বাসন